হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। তোমরা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছ যে আজ কিন্তু প্রকাশিত হয়ে গেল রেলওয়ে গ্রুপ ডির যে লেভেল 1-এর যে এক্সামটি হয়েছিল সেটার রেজাল্ট। তোমরা অধীর আগ্রহ করেছিলে যে তোমরা তোমাদের রেজাল্ট কবে দেখতে পারবে। তোমরা অবশ্যই জানো যে এটা নিয়ে একটি কোর্ট কেস হয়েছিল, সেটার জন্য অনেকটা ডিলে হয়ে গেছে। কোর্ট কেস এখন মীমাংসা হয়ে গেছে এবং এই রেজাল্ট কিন্তু দেওয়ার কিন্তু একটি নোটিফিকেশন হয়েছিল এবং সেই অনুযায়ী কিন্তু আজ কিন্তু রেজাল্ট দিয়ে দিল। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। সব জনের এখনও দেয়নি, কিছু কিছু জনের রেজাল্ট দেওয়া হয়েছে। ভুবনেশ্বর, প্রয়াগরাজ এইসব জনের কিছু দেওয়া হয়েছে। তো আমরা ভুবনেশ্বরের রেজাল্টটি দেখে নেব এবং দেখে নিব কাট অফ কেমন আছে। এবং এই সম্বন্ধের যে কাট অফ এবং যে পিডিএফ সেটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা সেখানে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে কিন্তু জয়েন করে নিতে পারবে। এবং পরবর্তীতে যখন বাকি জোন হতে পারে যে তোমরা অন্য জোনে অ্যাপ্লাই করে থাকতে পারো, যেমন হচ্ছে শিলিগুড়ি, কলকাতা বা গুয়াহাটি বা চেন্নাই বা অন্য কোনো জোনে, সেগুলোর সব যে পিডিএফ সেটা কিন্তু আমাদের টেলিগ্রাম যে চ্যানেল সেখানে কিন্তু পেয়ে যাবে। তো তোমরা নিজে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন হয়ে থাকতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে মিনিস্ট্রি অফ রেলওয়েজ আর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ভুবনেশ্বর। এ দেখতে পাচ্ছ এখানে লেখা আছে যে নোটিফিকেশন যে নাম্বারটা সেটা দেওয়া আছে CEN 802024 ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1, যে গ্রুপ ডির যে পোস্ট সেটা কিন্তু লেখা আছে এখানে। আমরা পরে নিচে দেখতে পারবো যে লিস্ট অফ ক্যান্ডিডেটস শর্টলিস্টেড ফর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট PET। তো তোমরা যারা যারা এই লিস্টে সিলেক্ট হয়েছো তারা কিন্তু তাদের রোল নাম্বার দিয়ে তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট অবশ্যই দেখে নিতে পারবে। দেখো এখানে লেখা আছে রোল নাম্বারস অফ সিলেক্টেড শর্টলিস্টেড ক্যান্ডিডেটস অ্যাসেন্ডিং অর্ডার। তোমরা এখানে তোমাদের যে রোল নাম্বারটা ছিল অ্যাডমিট কার্ডে সেখান থেকে কিন্তু তোমরা এখানে চেক করে নিতে পারো যে তোমাদের রোল নাম্বার আছে কি না। তোমাদের রোল নাম্বার যদি থাকে অবশ্যই তোমরা PETর জন্য তোমরা জানো কী কী PET আছে, রান আছে এবং ওজন নিয়ে যেতে হবে এবং সেগুলোর জন্য তোমরা কিন্তু মাঠে অবশ্যই প্র্যাকটিস করতে পারবে। আর আমরা দেখে নেব এরপরে যে কাট অফ কেমন গেল, সেটা হচ্ছে আমরা একটু দেখে নেব। তোমরা দেখতে পাচ্ছ এখানে কাট অফটা ডিক্লেয়ার করা আছে। এখানে ইউআরদের ক্ষেত্রে গিয়েছে 76.68 এবং এসসিদের ক্ষেত্রে গিয়েছে 67.15 এবং এসটিদের ক্ষেত্রে গিয়েছে 58.18 এবং ওবিসিদের ক্ষেত্রে গিয়েছে 75.43 এবং EWSদের জন্য গিয়েছে 69.81। তা আমরা অবশ্যই দেখে নেব যে এর ভ্যাকেন্সি কত ছিল, সেই অনুযায়ী আমরা একটা আইডিয়া করতে পারবো যে কেমন এর পরবর্তী যে রেজাল্টগুলো বেরোবে বিভিন্ন জোনের সেটা কেমন কাট অফ থাকতে পারে, তোমরা একটা আইডিয়া করতে পারবে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে যে ভুবনেশ্বর যে জোন ছিল সেখানে কতটা ভ্যাকেন্সি ছিল সেটা কিন্তু ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এখানে দেখতে পাচ্ছ তোমরা ইউআরদের ভ্যাকেন্সি ছিল 405টি আর এসসিদের ভ্যাকেন্সি ছিল 139টি দেখতে পাচ্ছ, এবং এসটিদের ছিল 67টি এবং ওবিসিদের জন্য ছিল 257টি এবং ইডব্লিউএসের জন্য ছিল 96টি এবং টোটাল ভ্যাকেন্সি নাম্বার ছিল কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে 964টি। তো সেই অনুযায়ী তোমরা একটা আইডিয়া করতে পারো যে অন্য অন্য জোনে কেমন কাট অফ যেতে পারে। ঠিক আছে, তো অন্যান্য জোনের রেজাল্টও আশা করি খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে, তোমরা সেটার জন্য ওয়েট করো। আর সেটার যে এই রেজাল্টের যে স্কোর কার্ড সেটা কিন্তু এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের যে স্ট্যাটাসটি সেটা কিন্তু অবশ্যই আজ সন্ধ্যের মধ্যে আশা করি তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আমাদের যে টেলিগ্রাম যে চ্যানেল সেখানে কিন্তু তোমরা লক্ষ্য রাখতে পারো, সেখানে কিন্তু আমরা দিয়ে দিব। তো এই রেজাল্টের ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে লাইক করতে পারো, শেয়ার করতে পারো এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।